আসসালামু আলাইকুম। ফেসবুক পেজ বুস্ট করে মনিটাইজেশন পাবেন কিনা তা শেয়ার করব আজকের এই ভিডিওতে। আমাদের একটি ফেসবুক পেজ মনিটাইজেশন করার জন্য ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইমের প্রয়োজন হয়, যেটি কিনা আমরা অর্গানিকভাবে যদি কমপ্লিট করতে যাই সেক্ষেত্রে অনেক ক্রিয়েটরদেরকে অনেক সময়ের প্রয়োজন হয় এবং দেখা যায় আমাদের ফেসবুক পেজ নতুন অবস্থায় আমরা যদি কোনো ভিডিও পাবলিশ করি সেক্ষেত্রে সেই ভিডিওর ভালো একটা রিচ আসে না, কেননা আমাদের ফেসবুক পেজে যথেষ্ট পরিমাণ ফলোয়ার থাকে না, যে কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু এনাফ পরিমাণ অডিয়েন্সের সামনে নিয়ে যায় না। আর এই কারণেই মূলত আমরা অনেক সময় চাই যে আমাদের ফেসবুক পেজটাকে বুস্ট করে কিছু সংখ্যক ফলোয়ার আমরা ইনক্রিজ করতে, যাতে করে আমরা সেই পেজে কোনো পোস্ট করলে আমাদের সেই পোস্টগুলোকে অনেক মানুষের সামনে নিয়ে যাওয়া হবে। এখন কথা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজটাকে আমরা যদি বুস্ট করি সেক্ষেত্রে আমাদের সেই পেজটা কি মনিটাইজেশন হবে কিনা, আমাদের এই বিষয়টা কিন্তু প্রত্যেকেরই জানা উচিত। তো আমরা আজকের এই ভিডিওতে জানবো ফেসবুক পেজ বুস্ট করে মনিটাইজেশন পাওয়া যায় কিনা। তো দেখুন, বুস্ট মূলত দু প্রকার বুস্ট হলো আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে নির্দিষ্ট কিছু টাকার বিনিময়ে নির্দিষ্ট কিছু ফলোয়ার কিনে থাকি, যেগুলো আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপে লক্ষ্য করে থাকি। অনেকে বিভিন্নভাবে পোস্ট করে থাকে যে ১০০ টাকায় ১,০০০ ফলোয়ার বা ২০০ টাকায় ১,০০০ ফলোয়ার বা ৫০০ টাকায় ১,০০০ মিনিট ওয়াচ টাইম। এই স্ট্যাটাসগুলো যারা দিয়ে থাকে, এইভাবে যারা ওয়াচ টাইম ক্রয় বিক্রয় করে থাকে কিংবা ফলোয়ার ক্রয় বিক্রয় করে থাকে এত কম দামে, এই ফলোয়ারগুলো মূলত বিভিন্ন ওয়েবসাইট থেকে তাদের পেজের লিঙ্ক, ভিডিওর লিঙ্কগুলো নিয়ে তারা এই ফলোয়ারগুলো কিংবা ওয়াচ টাইমগুলো আপনাদেরকে ইনক্রিজ করে থাকে বা দিয়ে থাকে, যেটাকেও কিন্তু ফেসবুক বুস্ট বলে থাকে। আসলে এটা মূলত বুস্ট না, এই বিষয়টা হলো মূলত একটা বট বিষয়, যা তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিছু রোবোটিক সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে কিছু সংখ্যক ফলোয়ার কিংবা ওয়াচ টাইম দিয়ে থাকে। যে ফলোয়ারটা আপনাদের পেজে দিয়ে থাকে, তারা এই ফলোয়ারটা শুধুমাত্র আপনারা দেখতে পারেন বা আপনাদের ফেসবুক পেজে শো হয়, কিন্তু এই ফলোয়ারগুলো আপনার ভিডিও কখনোই দেখবে না, কারণ এটা সম্পূর্ণ একটি রোবোটিক সিস্টেমের মাধ্যমে আপনাদের পেজে দেওয়া হয়, যে কারণে এই ফলোয়ারগুলো আপনার ভিডিও কখনোই দেখে না। তো এভাবে করে আপনি যদি ফেসবুক বুস্ট করে থাকেন সেক্ষেত্রে এই ফলোয়ারগুলো যদি আপনার ভিডিও পরবর্তীতে না দেখে থাকে সেক্ষেত্রে ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু এটা পরবর্তীতে বুঝতে পারে যে এই ফলোয়ারগুলো সম্পূর্ণ বট। ফলশ্রুতিতে আপনি এভাবে করে আপনার ক্রাইটেরিয়াগুলো যখন ফুলফিল করে ফেলবেন তখন কিন্তু আপনি মনিটাইজেশন সেটআপ কোনোভাবে পেতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় মনিটাইজেশন সেটআপটা আসে না, যে কারণে সব ক্রাইটেরিয়া ফুলফিল দেখায় কিন্তু তাদের মনিটাইজেশন সেটআপটা আসে না। আবার অনেকের ক্ষেত্রে মনিটাইজেশন সেটআপ আসে, কিন্তু মনিটাইজেশন সেটআপ আসার পর যখন অ্যাপ্লিকেশন করে বা সেটআপের আবেদন করে তখন কিন্তু এই অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করে দেওয়া হয় বা মনিটাইজেশন দেওয়া হয় না। কিন্তু আরেক প্রকার বুস্ট আছে, যেটা সরাসরি ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে কিছু ডলারের বিনিময়ে আপনাদের পেজটাকে বুস্ট বা প্রমোট করা হয়। এইভাবে যদি আপনি আপনার ফেসবুকটাকে বুস্ট কিংবা প্রমোট করে থাকেন সেক্ষেত্রে এইখান থেকে যে ফলোয়ারগুলো আপনি আপনার পেজে ইনক্রিজ করবেন সেটা হবে 100% রিয়েল এবং অর্গানিক। এটা মূলত আপনি ফেসবুককে কিছু টাকা দিবেন, সেই ফেসবুককে টাকা দেওয়ার বিনিময়ে আপনার পেজটা বেশি সংখ্যক মানুষের সামনে বা অন্যান্য ক্রিয়েটরদের সামনে আপনার পেজটা শো করাবে। তারা আপনার পেজের ফিচারগুলো দেখে তারা যদি আপনার পেজটাকে পছন্দ করে সেক্ষেত্রে লাইক কিংবা ফলো করতে পারবে। এইভাবে করে আপনি আপনার পেজে যদি ফলোয়ার নিয়ে আসেন বা এই ধরনের বুস্টগুলো যদি আপনি ডলারের বিনিময়ে করে থাকেন সরাসরি ফেসবুকের অ্যাডস ম্যানেজার ব্যবহার করে, সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজে যে ফলোয়ারটা আপনি পাবেন সেই ফলোয়ারগুলো পরবর্তীতে দেখা যায় আপনার ভিডিওগুলো দেখবে, কেননা আপনার এই ফলোয়ারটা সরাসরি আপনি একজন অডিয়েন্স আপনার পেজটা ফেসবুক তাদের সামনে রিকমেন্ড করবে। সেই রিকমেন্ড করার পর আপনার এই পেজটা তারা যখন ফলো করবে পরবর্তীতে আপনি যখন ভিডিও আপলোড দিবেন সেই ভিডিওগুলো কিন্তু তাদের কাছে রিকমেন্ড করবে। তবে এখানেও কিছু প্রশ্ন থাকে যে এই যে আপনি যে বুস্ট করে যে ফলোয়ারটা আনবেন, অনেক সময় দেখা যায় তারা টাকার বিনিময়ে দেখা যায় অনেক এমন ক্রিয়েটরদের সামনে আপনাদের পেজগুলো নিয়ে যায় যারা পরবর্তীতে আপনার পেজে ভিডিও আপলোড দিলে সেই ভিডিওগুলো দেখার ইন্টারেস্টেড থাকে না। তবে এই ধরনের ফলোয়ার দিয়ে আপনি আপনার ফেসবুক পেজটাকে মনিটাইজেশন করাতে পারেন। তাই আপনারা যদি আপনাদের ফেসবুক পেজটাকে বুস্ট করে মনিটাইজেশন করাতে চান সেক্ষেত্রে আপনারা সরাসরি ফেসবুকের অ্যাডস ম্যানেজার ব্যবহার করে বা ডলারের বিনিময়ে যে বুস্টার রয়েছে সেই ফিচারটাকে আপনি ব্যবহার করে আপনাদের পেজটাকে বুস্ট করতে পারেন। এতে করে আপনি আপনার ফেসবুক পেজটাকে কিন্তু মনিটাইজেশন পাবেন। তবে এটা না করাই ভালো, আপনি সরাসরি অর্গানিকভাবে আপনাদের পেজে যে ফলোয়ারগুলো আনবেন এই ফলোয়ারের সাথে অন্যান্য ফলোয়ারের অতটা কাজে দেবে না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।